করে পারতাছে না গো মা, কোন দিন ফোন পাও তেলাপিয়া মাছের দাম হয়ে গেছে 500 টাকা কেজি। অন্যের আগে চিন্তা করলাম গরিবের সুখ মনে মনে কইরা লইতে যে দেখেন গরিবের সুখ করানোর জন্য আজকে যেটা করছি দুইটা তেলাপিয়া মাছ বাজারে থেকে কিনা লই আইছি। মা গো মা, অন্যান্য মাছের যে দাম হাতে দেওয়া যায় না, হুইঙ্গা দেখলো 20 টাকা জরিমানা দেওয়া লাগে। যে দেখেন তেলাপিয়া মাছগুলো রাইন্না সুন্দর করে কাইটটা কুইটটা গুলারে চাইলে রাইন্দা বেটা খেয়ে ফেলতে পারে। কিন্তু জল রাইন্দা খাইতে গেলে আপনি আলু লাগবে, বেগুন লাগবে। আলু আর বেগুনের দাম জানেন নি? মা গো মা, যেই দামের দাম মা গো মা, কি কইতাম জল বেগুন ছাড়া এই জিনিসটি কেমনে মুসরক ভাবে কিভাবে খাওয়া যাবে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। একে দিতেছে গরিবের তেলাপিয়া মাছ, আর ওখানে দিতেছে গরিবের সুখ। এই গরিবের সুখ রান্না করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, কতগুলো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লাগবে। হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ঘরের মধ্যে থাকলে আজকে রেসিপি আপনার জন্য। তাই যে দেখেন আবার বাসার মধ্যে মেহমান আছে, কি কইতাম কি যে জ্বালার মধ্যে আছি বুঝাইতে পারবো না। এদিকে স্বামী এখনো বেতন পায় নাই, বেড়ায় কোনো মাসে 1 তারিখে বেতন পায়, কোনো মাসে 10 তারিখে বেতন পায়, কোনো মাসে পাইই না। চিন্তা করা যায়। এই যে দেখেন এগুলোর মধ্যে ময় মশলা মাইকা সুন্দর করে রেডি বাজির মধ্যে দিয়ে দিব। তারপরে একটা বুইতে মারা রসুন লব লইয়া এটারে সেচ্চা বিচ্চা ফাললে খোসাগুলো খুলে নিতে পারেন। আর যদি সেচ্চা বিচ্চা খোসা টোসা খুলতে না পারেন তাহলে এরকম ছুরিটা সুন্দর করে খোসাগুলো ছুললাই মাছের মাঝখানে দিয়ে দিবেন। দিয়ে পরে একটা টমেটো লইবেন। মা গো, টমেটোর যে দাম, তারপরে শীতকাল বলে একটুখানি খাওয়া যাইতাছে ফ্রেশ টমেটোগুলো সুন্দর করে দিয়ে দিলাম। টমেটো একটা দিছি, তারপরে বুইতে মারা পরিমাণে কতগুলো মরিচ দিয়ে দিবেন, কাঁচামরিচ দেওয়ার পরে ওইদিকে দেখলাম ড্রয়িং রুমে থেকে কিসের জানি শব্দ আসতেছে। চিন্তা করা যায় আমার বাইফুত আমার বাইজি এটা কিছু কইতাম পারি না। এটা সুন্দর করে আমার ড্রয়িং রুমের মধ্যে দুনিয়ার এত বড় রুম থুইয়া এত বড় গড্ডা থুইয়া হাতের আমার ড্রয়িং রুমের মধ্যে গেলা খাই। চিন্তা করতে পারেন আপনারা, এদিকে হেগো লাগে আমি তেলাপিয়া মাছ দিয়ে গরিবের সুখ রেসিপি করতেছি, এদিকে হাতের আমার জিনিসপত্র সত্যানাশ করতেছে। এরকম ফলাফাইন করে মধ্যে যদি বেড়াইতে চিন্তা করেন কিছু কি কম চাই। গতকাল রাতের বেলা ফলাফাইন দিয়ে কইছিলাম এই তোরা আমার সোফার উপরে কি করছ, হাতের আগে হাতের মার কাছে গিয়ে কইতাছে মা পিপি আমাদেরকে মাইরা ভর্তা বানাইলেছে। চিন্তা করতে পারেন কত বড় বেজ্জতি। হাতের মায়ের কাছে গিয়ে আমারে বহা দিছে। আমি বলে হাতের মাইরা বলে ভর্তা করে লেছি। শুরু একটা বহা দিছিলাম, হাতের আগে এত বড় লম্বা বিচার দিছে। করে দিয়ে বাইরের বউর মুখের দিকে সাউন্ড যায় না, বাইরের বউর মুখের দিকে চাইতারি না, করে দিয়ে কানা ধরছি বাইফুত বাইজি। আর কোনোদিন কোনো কিছু কইতাম না। তোরা আমার সোফার মধ্যে লাফা আমার কলিজা যায় যাক ছিড়া জায়গা। তারপরে তোরা সোফার উপরে লাফা। তুই যে দেখেন সোফার যেটা করলাম হ্যাঁ সুন্দর করে কাবাট বার ফরাই দিছি নে। তোরা এখন কত পরিমাণে লাফাবি তিল করে জমানো টাকা দিয়ে সোফা কিনেছি। সোফার মধ্যে যদি কে হেরেমনে দাম দুম করে লাফাই দেই তাইলে না কলিজাটা ছিড়া জায়গা। তো এইবার কত ফারাস লাফাই এখন সোফা কাবাট ফরাই দিছি। এখন যেমনে ফারাস লাফ লাফাই দিয়ে লাফাই দিয়ে চলে এসেছে বরান্না ঘরের মধ্যে। এখানে মধ্যে তো গরিবের সুখ বাজাবাজি করার জন্য আমি তেলাপিয়া মাছের বাজদাম দিয়ে গেছি। এখন এর বাজদাম দিয়ে সুন্দর করে ফলাফাইন দিয়ে লাফাইতে দিয়ে চলে এসেছি রান্না ঘরের মধ্যে। আপনাদের কার ঘরের মধ্যে সোফা আছে, সোফার কাবার ফরাই রাখেন, সোফার উপরে চাদর বিছাই রাখেন, আমার অবশ্যই কমেন্ট করে জানাবেন। চিন্তা করেন এর মধ্যবিত্ত ফ্যামিলির মধ্যে জিনিসপত্রের যে দাম বাড়ছে, সোফা একটা কিনছে আবার কি কিনতার মতো, তার থেকে বারঙের আবরণের কাবার দিয়ে যদি আবরিত করে দেই তাইলে দেখবেন যে সোফা একবারে ঝকঝকা ফকফকা থাকবে। উপরে দিয়ে লাফাবে কিন্তু ভিতর দিয়ে কোনো কিছু হবে না। আমাদের মধ্যবিত্ত মানুষদের চিন্তা ভাবনা আসলে অন্য লেভেলের চিন্তা ভাবনা। তো এই যে দেখেন আজকে আমরা চিন্তা ভাবনা করতে এই মাছের কোন লেভেলে যে নিয়ে যাবো সেটা আপনারা চিন্তা করতে পারবেন না। এই যে দেখেন মাছগুলোরে সুন্দর করে একেবারে ফোরা বাজি করতে হবে। এগুলো বাজি হইতে দেখবেন যেগুলো যে রসুনের কোয়াগুলো আছে এগুলো একেবারে সুন্দর একেবারে লালচে হয়ে বাইজা যাবে। তারপরে যে টমেটোগুলো আছে টমেটোগুলো সুন্দর করে উল্টাই ফেলাই দিতে হবে। মানে মোট কথা এটা জিনিসটা এত সুন্দর করে ভাজাভুজি করবেন যাতে করে করকরা হয়ে যায়। তারপরে এখানে যে কতগুলো কাঁচামরিচ ছিল সেইগুলো আবার কাঁচা করে এগুলো কিছু করে কেটে নিতে হবে, করে ঝাঁকা করে কেটে বেটে দিবেন। তারপরে কাটবো আমরা এখন দইনা পাতা। বুঝলাম না দইনা পাতা 10 টাকার দইনা পাতা আনছি গত 2 সপ্তাহ আগে। এগুলো এরকম নেতাই গেছে কি জন্য? আজকালকে জিনিসপত্র আসলে কি কইতাম ঘরের মধ্যে রাখনি যায়। মাত্র 2 সপ্তাহ হইছে দইনা পাতাগুলো আনছি 10 টাকার দইনা পাতা। চিন্তা করেন 1 টাকার 2 টাকার না 10 টাকার দইনা পাতা আনছি। এগুলো যে এরকম নেতায় বুতায় যায় তাহলে কি মনটা লাগে কেন? আমার কাঁচা জিনিসপত্রগুলো রেডি করে এখন চলে গেলাম আমি এবার মাছের কাছে গিয়ে আবার এটা খোসাইয়া